হ্যালো বন্ধুরা, কনে দেখা আলো ধারাবাহিকের আজকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব। লাজুর শ্বশুরবাড়ি এবং সুদেবের গ্রামবাসীরা লাজুকে গ্রামের বউ হিসেবে স্বীকৃতি দেওয়ায় তারা সিদ্ধান্ত নেয়, যেহেতু সুদেব আর লাজুর ফুলশয্যা হয়নি, তাই ঘটা করে আয়োজন করে ফুলশয্যার। তবে ফুলশয্যার কথা শুনে লাজু কেমন জানি মন থেকে খুশি নয়। লাজু মনে অনুভবের কথা বারবার মনে পড়ছে। তারপর অনুভবের কাছে লাজু ফোন করে বলে, কিটকেল গ্রামের সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের ফুলশয্যা হবে। অনুভব তখন লাজুকে বলে, তুমি তো আমাদের সঙ্গে আসলে না। হ্যাঁ বন্ধুরা, কনে দেখা আলো আজকে আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাব। সকাল থেকেই বাড়িটা অদ্ভুত রকমের ব্যস্ত। রঙিন ফুলে সাজানো উঠোন, গাঁদা আর রজনীগন্ধার গন্ধে ভরে আছে চারপাশ। আজ সুদেব আর লাজুর ফুলশয্যা। সবাই জানে এই বিয়েটা শুধু দুজন মানুষের নয়, এটা বহু না বলা কষ্ট আর চাপা ভালোবাসার গল্প। লাজু আয়নার সামনে বসে আছে, হাতে মেহেদি, চোখে অজানা ভয়। সুদেব ভালো মানুষ, সংসার করতে পারবে, কথা সবাই বলে। কিন্তু মন কি সব কথা মানে? লাজুর বুকের গভীরে আজও কোথাও যেন অনুভবের নামটা লেখা আছে, যেটা সে নিজেও মুছতে পারেনি। অন্যদিকে অনুভব দাঁড়িয়ে আছে বাড়ির ছাদের এক কোণে। নিচে ফুলশয্যার আয়োজন স্পষ্ট দেখা যাচ্ছে। প্রত্যেকটা ফুল যেন তাকে বিঁধছে। এই সেই লাজু, যার হাতে সে একদিন সাহস দিয়ে বলেছিল সব ঠিক হয়ে যাবে। অথচ আজ সে অন্য কারো পাশে বসতে চলেছে। সমাজ, পরিবার, পরিস্থিতি সবকিছু মিলে অনুভবকে আজ নির্বাক করে দিয়েছে। ঠাম্মি সব বুঝেও চুপ করে আছেন। তিনি জানেন ভালোবাসা সবসময় জিতে যায় না। কখনো কখনো তাকে হার মানতে হয় বাস্তবতার কাছে। তিনি অনুভবের দিকে তাকিয়ে শুধু বললেন, সব যুদ্ধ জেতা যায় না বাবা, কিন্তু সম্মানটা রাখতে পারলে সেটাই সবচেয়ে বড় জয়। ফুলশয্যার আসরে সুদেব লাজুর পাশে বসতেই ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল। লাজু একবার মাথা তুলে চারদিকে তাকাল। হঠাৎ চোখ পড়ে গেল দূরে দাঁড়িয়ে থাকা অনুভবের দিকে। এক মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ পড়ল। কোনো অভিযোগ নেই, নেই রাগ, শুধু অপূর্ণতার নিঃশব্দ আর্তনাদ। সুদেব লাজুর হাতে ফুলের মালা পরিয়ে দিল। সবাই হাততালি দিল। উচ্ছ্বাসে ভরে উঠল পরিবেশ। কিন্তু অনুভবের বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে গেল। সে বুঝে গেল ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো ছেড়ে দিতেও জানা। চুপচাপ সিঁড়ি দিয়ে নামতে নামতে অনুভব মনে মনে বলল, তুই ভালো থাক লাজু, এটাই আমার সবচেয়ে বড় প্রার্থনা। ফুলশয্যার রঙিন হাসির আড়ালে চাপা পড়ে রইল এক অসমাপ্ত ভালোবাসার গল্প। প্রশ্নটা থেকেই গেল, সুদেব লাজুর ফুলশয্যা কি সত্যিই মানতে পারবে অনুভব? হয়তো পারবে, সময়ের সাথে, নীরবতায়, নিজেকে ভাঙতে।